রাজধানীতে টানা সিএনজি গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস, ফলে কমে গেছে দৈনিক আয়। সামনে ঈদকে ঘিরে বাড়তি খরচের চাপও তাদের দুশ্চিন্তা বাড়িয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই প্রশ্নে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। প্রায় এক মাস ধরে রাজধানী জুড়ে চলছে সিএনজি গ্যাসের তীব্র সংকট। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক ফিলিং স্টেশনে স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকেরও কম সময় সরবরাহ মিলছে। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। 1 ঘন্টা ধরে সিরিয়াল ধরে আসতেছি, গ্যাস ঢুকছে 30 টাকা। 30 টাকার গ্যাস দিয়ে মনে করেন যে এখন ভাড়াই মারমু না মহাজনের জমাই দেবো না নিজের বাড়ি চলবো। এই সকাল থেকে এই পর্যন্ত আমি 2বার গ্যাস নিচ্ছি। আমার গাড়ির হলো হাফ বেলার গাড়ি 800 টাকা জমা। কারণ আমি 800 টাকা মারমু কোন জায়গাতে? এই 2বার দ্বারা গ্যাস লইতে হয়েছে। আমার বেতন করবো কোন জায়গার থেকে? আসন্ন ঈদকে ঘিরে বাড়তি খরচের চাপও কাঁধে এসে পড়েছে চালকদের। ঈদ আমাকে তকদিরের দোষ। আমরা যারা এই জায়গায় এই কাজ করে খাই, গাড়ি চালায় খাই, আমাকে তকদির ঈদ নাই। কিভাবে আমার পরিবার চলবে এটা আমরা নিজেরা বলতে পারি না, কারণ তারপর যেভাবে চলতেছি দেখি ঈদের পরে মনে হয় ঢাকা থাকা হবে না। গ্যাস সংকটের কারণে শুধু সময় নষ্ট হচ্ছে না, কমে যাচ্ছে চালকদের দৈনিক আয়ও। দীর্ঘদিন ধরেই সমস্যাটি চললেও কেন কার্যকর সমাধান মিলছে না সেই প্রশ্ন সবার। 1-1.5 ঘন্টা পর সিরিয়ালে থাইকা তারপরে গ্যাস ঢুকে হতে 50 টাকা 60 টাকার এদিকে আমাকে চলে। আমাকে তো অবস্থা তো আরো খারাপ হইতে আছে। এখন গ্যাসে যে লম্বা সিরিয়াল, প্রেশার নাই, দিনে বাদে 3বার ঢোকন লাগে। আমার গাড়ির জমা আছে 1200 টাকা, আমার আরও 500 টাকা খরচ আছে। সেখানে আমি 1800 টাকা ভাড়া মারতে আমার 400 টাকার গ্যাস লাগবে। তো আমি গ্যাস পাইছি 20 টাকার, তো আমি মালিক জমা দিব কোথার থেকে? হ্যাঁ, আমার নিজের খরচ এবং ফ্যামিলি খরচ, এটা কোথায় পাবো আমি? স্টিয়ারিং হাতে রাস্তায় থাকার বদলে এখন ফিলিং স্টেশনই হয়ে উঠেছে অনেক চালকের অস্থায়ী ঠিকানা। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।